এক মহিলার ঘরে একে একে 20টা মেয়ে হয়েছে। কয়টা? জোরে কোন, জোরে কোন। দিছে কে? আরে দিছে কে? আল্লাহ। মেয়ে কয়টা? স্বামী কসম হায়া কো বিবি, বিয়া করলাম তোরে মায়া পাইলাম 20টা, একটু বিয়া দিতে পারি না, দুঃখে জান বাসে না। খোদার কসম খাইয়া কই তোরে তালাক দেব, নতুন করে বিয়ে করব। আমার একটা ছেলের প্রয়োজন। কিসের প্রয়োজন? জোরে কোন কিসের প্রয়োজন? জোরে কোন কিসের প্রয়োজন? বন্ধুরে মনোযোগ, মনোযোগ। মায়া 20টা হয়েছে। কে দিছে? স্বামী কসম খাইয়া কয় তোরে তালাক দেব, নতুন করে বিয়ে করব। আমার একটা ছেলের প্রয়োজন। ছেলেকে দিব। মায়া দিছে কে? ছেলে দিব কে? মায়া দিছে কে? ছেলে দিব কে? মায়া দিছে আল্লাহ। মেয়েটা হয়ে গেল অপরাধী। স্বামী তালাক দিয়ে নতুন করে বিয়ে করব। মেয়েটা 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। তালাক দিলে এই বয়সে যাব কই, কে খাওয়াইব? বন্ধু এক লোকে তুমি একটা কাম করো বলে কি, গাউসে পাকের কাছে যাও, সমাধান দিব। জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে পাকের কাছে গিয়ে হুজুর একটা কথা শুনেন। বলি কি? হুজুর একটা কথা শুনেন। বলি কি? একে একে 20টা মেয়ে হয়েছে। স্বামী কসম খাইয়া কইছে আমাকে তালাক দিব, নতুন করে বিয়ে করব। এই বয়সে তালাক দিলে যাব কই, দুঃখে জান বাসে না। আপনার কাছে আইছে একটা ছেলের জন্য। কিসের জন্য? জোরে কোন কিসের জন্য? মায়া দিছে কে? ছেলে দিব কে? গেছে কার কাছে? জোরে কোন কার কাছে? গাউসে পাকের কাছে। গাউসে পাকে কান্দিস না, বাড়ি যা, তোর একটা ছেলে হবে। কি হবে? কি হবে? দিব কে? কইছে কে? গাউসে পাক। মহিলা কোন সময় ছেলে হবে? ছেলে না লইয়া যাইতাম না। তোরে কোন সোহান। এটা কি গাছের ফল? ফাইরা দিব। বড় বীরে কসুর, তোরে কইছিলাম বাড়ি যাইতি, তোর একটা ছেলে হবে। তুই ছেলে না লইয়া যাইতি না। তবে ছেলে তোর নিতে হবে না। বাড়িতে গিয়া দেখ 20টা মায়া তোর ছেলে হয়ে গেছে। আরো আসতে কোন, আরো আসতে কোন। বাড়িতে গিয়া দেখে 20টা ছেলে দাঁড়াই রইছে। কি কি দাঁড়াই রইছে? আসিল কি? হইছে কি? আসিল কি? হইছে কি? কে বানাইছে? 20টা মেয়ে আল্লাহ দিছে। বড় ফিরে 20টা মেয়ের ছেলে বানাইছে। আল্লাহু আকবার। বাহাজাতুল আসরার, সেরুল আসরার কিতাবে এসেছে গাউসে পাকের বয়স 3.5 বছর। কত বছর? নাবালক না সাবালক? রাস্তার পাশে খেলতেছে, ছোট্ট ছোট্ট ছেলেদেরকে নিয়ে খেলতেছে। এমন সময় একজন মহিলা কিছু দুধ কলা লইয়া যাইতেছে। কি লইয়া? কি লইয়া? মহিলা যাইতেছে কই? মহিলা যাইতেছে আবু সালে জঙ্গি মুসা হুজুরের কাছে। 10 নদীর পারে একটা মসজিদ ইমামতি করে সালে মুসা জঙ্গি, ওনার কাছে যাও। উনি যাইতেছে দুধ কলা নিয়া। কোন কোন কারণে? ওনার 7টা মাইয়া হইছে। কয়টা? জোরে কোন কয়টা? কে দিছে? কে দিছে? আল্লাহ। মায়া হইছে কয়টা? এবার বেডি 8 মাসের গর্বিত। স্বামী কসম খাইয়া কইছে বিবি তোরে বিয়া কইরা 7টা মায়া হইছি। খুদার কসম খাইয়া কই এবার একটা মায়া হইলে তুই তালাক। কি করব? কথা কন। তালাক দিব। কি করব? তালাক দিয়া আরেকটা বিয়া করব একটা ছেলের জন্য। কিসের জন্য? জোরে কোন কিসের জন্য? ছেলের জন্য। মায়া হইছে কয়টা? 8 মাসের গর্বিত। এবার একটা মায়া হইলে তালাক।
এক লোকে কত তুমি সালে মুসা জঙ্গি হুজুরের কাছে যাও নি আল্লাহর ওলি চক্ষ বন্ধ করলে কইতে পারে বেডির ভিতরে কি আছে বেডির দুধ কলা নিয়ে দিয়া হুজুর শুনেন আগে 7টা মায়া হইছে এবার আমি 8 মাসের গর্বিত আমার স্বামী কসম খাইয়া কইছে এবার একটা মেয়ে হলে তালাক দিয়ে বিয়ে করব হুজুর দুধ কলারি খাইয়া কইবেন নি আমার বেডির ভিতরে কি আছে হুজুর আস্তানা করে গিয়া দুধ কলা খাইয়া মুরাক্কাবা মুশাহাদার মধ্যে গেছে গিয়া এবার একটাও হবে মায়া কি হবে মায়া হইলে কি করব তালাক দিয়া নতুন কইরা বিয়ে করব বন্ধুরে মেয়েটা তালাকের খবর পায়া মেয়ের খবর পায়া কাঁদতেছে যাইতেছে 3.5 বছরের বাচ্চা হুজুর গাউসে পাক সামনে দাঁড়াইছে আম্মুজি কান্দেন কেন ছোট্ট মানুষ বুঝদা না যাইতে দাও বড় ফিরে আসল কথা না কইলে যাইতে দিতাম না মহিলাটা কেঁদে কেঁদে কয় বাবাজি 7টা মেয়ের মা হয়েছে স্বামী কসম খায়া কইছে তালাক দিব নতুন করে বিয়ে করব এবার 8 মাসের গর্বিত যদি এবার একটা মায়া হয় সালে মুসা জঙ্গির কাছে গেছিলাম হুজুরকে দুধ কলা খাওয়াইয়া কইছি আমার পেটের ভিতরে কি আছে কইতো হুজুরে কইছে এবার একটা মায়া হবে তাইলে আমার তালাক শর্ত হয়ে গেছে আমি ওই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি বড় ফিরে আম্মাজি শোনো বিপদ অবস্থা কাউকে বিদায় দেওয়া আমার জন্য ঠিক না জোরে কোন সুবহান তুমি যারে দুধ কলা খাওয়াইছো তার কাছে যাও গিয়া কইবা হুজুর দুধ কলাটি ফিরাইয়া দাও কি করো আরে কথা কোন কি করো ফিরাইয়া দাও এবার মহিলা গেছে গিয়া বাজান দুধ কলাটি ফিরাইয়া দেন কিরে তুই দুধ কলা দিয়া জানতে চাইছ পেটের ভিতরে কি আছে আমি যা পাইছি তা কইছি ফিরাই দিতাম অপরাধ কি হুজুর আপনি জানেন না নুন খাইলে গুণ গাওয়ার লাগে আপনি দুধ কলা খাইয়া কোনো উপকার করতে পারছেন না তালাক দৈন্য খবরদা বিদায় দিছেন দয়া কইরা দুধ কলাটি কি করেন কি করেন কি করেন দুধ কলাটি ফিরাইয়া দেন কি করেন ফিরাইয়া দেন দুধ কলাটি ফিরাইয়া দেন সালে মুসা জঙ্গি বেরিয়ে গেছিল গা নিশ্চয় কেউ শিখাইয়া দিছে সত্য কইরা কত রেখে শিখাইছে নাইলে তোরে মাইরালাম এবার চাইতেছে বড় ফিরির দিকে বড় ফিরি সারা দেখো আমার নাম কইও না এইভাবে দমক মারতেছে না কইলে মারবো না কইলে মারবো এবার আমি আইতাম না ওই বাচ্চাটা আমারে পাড়াইছে যাইয়া দেখে নিজের ছেলে আব্দুল কাদির কানে ধইরা আব্দুল কাদির আমার অপরাধরা কি বেডির দুধ কলা দিয়া জানতে চাইছে বেডের ভিতরে কি আছে মুরাক্কাবাদ গিয়া যা পাইছি তা কইছি দেখছি মাইয়া কইছি মাইয়া অপরাধরা কি বড় ফিরে অপরাধ না আবার আছে নুন খাইলে গুণ গাওয়ান লাগে এটা কি আপনি জানেন না বেডি আপনারে কইছি না আগে 7টা মেয়ে হলো বলে জি কইছে এবার একটা মাইয়া হইলে তালাক দিয়ে বিয়া করব কইছি নি বলে জি কইছে আপনি উপকারটা কি করছেন এই কারণে কইছি দুধ কলাটি একটা সর মারছে বড় বীরে আব্বাজি দুধ কলা খাইয়া দিছেন তালাকের খবর আমি আপনার হাতের একটা সর খাইয়া দিছি 7টা মেয়ের ছেলের খবর আরো আসতে কোন আরো আসতে কোন কি এর খবর কি এর খবর বাবাজি পেটের ভিতরে যেটা আছে এটাও ছেলে খুদার কসম হায়া কই দ্বিতীয় সর আমারে দিও না বাগদাদের জমিনে একটাও মায়া রাখতাম না ওলিদের কাছে নিয়ত কইরা যাইবেন কি কইরা মোল্লাকে নিয়ত কইরা গেলে বেদাত ডাকাত বেটা 20 তলা 22 তলা ডাকাতি করে রাজার রাজসিংহাসন ধনী লোকের ধনভাণ্ডার কিন্তু বেটা ডাকাতি হন্ডায় না চুরিও হন্ডায় না পেটের দুঃখ পেটের কালাও মজে না একদিন বিবির কাছে কইতেছে বিবি জীবনে তো চুরি ডাকাতি কম করছি না কিন্তু দুঃখ কষ্ট তো দৌড়িতেছে না মনটা কইতেছে বড় বিশ্বাসের করে একটা কম্বল আছে এটা যদি গিয়ে আনতাম পারি জীবনে আর চুরি করো লাগতো না বিবি কবাই সাহেব আর বুঝি কোনো কাম পাইছো না বড় ফিরের ঘরে গেলে জান্ডা লইয়া আইতারতা না বেটা কই পর্যন্ত কেউ ধরতে পারছে না বড় ফিরে পারতো না তুমি নিশ্চিন্তা ঘুমাও আমি যাইতাছি
মাগরিবের নামাজের উজু করতে বড় বিশ্বাস বাইরে গেছে, ডাকাত বেড়া দৌড়া গিয়ে হাড়ের তলে পলাইছে। গাউসে পাক মাগরিবের নামাজটা ফুইরিয়া তিনি বের হইয়া যাইব, ডাকাত বেড়া কম্বলটা লইয়া বাইরিব। গাউসে পাককে মাগরিবের নামাজটা ফুইরিয়া অজিবা পড়তেছে, অজিবা পড়তে পড়তে এশার নামাজের টাইম হয়ে গেছে। এশার নামাজটা ফুইরিয়া শর্ট কইরা অজিবাটা ফুইরা কতে তো একটা আশা কইরা আমার ঘরে খামাইছে। সুবহানাল্লাহ কইতেন না? ডাকাইতে ভাবতেছে বড় ফিরে, দেখছে না বড় ফিরে, আর বড় ফিরে কইতেছে তো একটা আশা কইরা আমার ঘরে খামাইছে। সজাগ থাকলে তার আশাটা পূরণ হইতো না। কম্বলটা টান দেয়া মুখটা ঘুরে শুয়ে গেছে। ডাকাত বেড়া পায়ের বাড়ি বসে বসে কম্বল টানতাছে টানতাছে টানতাছে। এটা যত টানে ততই খালি লম্বা। কম্বল একটা কইয়ার থাকে 5 হাত 6 হাত। এশার নামাজের পরে কম্বল টান শুরু করছে। হঠাৎ করে শুনে মুয়াজ্জিনে আজান দিতেছে। আজানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কোন আজানে কোন আজানে কোন আজানে? ডাকাত বেড়া কব এশার নামাজের পরে কম্বল টান শুরু করলাম, ফজরের আজান পর্যন্ত টানলাম আগামাতা। রাত্র প্রভাতের পথে ধরা খাইলে মেরা লইব জায়গা। আগামী দিন আসরের পরে আমি কম্বল ছাড়া যাইতাম না। আল্লাহর ওলিদের কাছে নিয়ত করে গেলে কি পাওয়া যায়? নিয়ত যদি সখী হয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বাড়িতে গেলে বিবি কবাই সাহেব কম্বল কই, কাটা গাইয়ের লেবুর রেস দিও না। এত বড় লম্বা কম্বল জীবনে দেখছি না। এশারের পরে টান শুরু করছি, ফজরের আজান পর্যন্ত টানছি আগামাতা। আজকে আসরের পরে যামু, কম্বল ছাড়াইতাম না। হুজুর গাউসে পাক উজু করতে পারে গেছে, ডাকাত বেড়া আসরের পরে গিয়ে ঘরে ঢুকছে। বড় ফিরে আসরে পড়া যায় না, অজিবা পড়তে পড়তে মাগরিবের টাইম, মাগরিব পড়া যায় না, অজিবা পড়তে পড়তে এশারের টাইম, এশার পড়া শর্ট কইরা আজকেও তোতে বড় একটা আশা কইরাইছে। সজাগ থাকলে আশাটা পূরণ হইতো না। কম্বলটা টান্দা শুয়ে গেছে। ডাকাইতে ভাগ্য জানে কি আছে, গতকালের টাইম আজকের টাইম তো এক টাইম। কম্বল টানতেছে টানতেছে, রাইতের 12টা যখন বেজে গেল, দরজার মধ্যে আইসা কে যেন টোকা দিতেছে। বড় ফিরে কে কে গো এত রাত্রের পর এইসো? ডাকাইতে আমি সারা বুঝি আজকে আরেক ডাকাইত, আজকে বুঝি জান্ডা লইয়া যাইতে পারবো না। ডাকাইত বেটা খালের তলে খামাইয়া কাঁদতেছে আর কাঁপতেছে। বড় ফিরে ডাক দিছে কে? বাকির থেকে আমি হজরতে খোয়াজ কিজি। সুবহানাল্লাহ। হুজুর দরজাটা খুলছে। হাটের মধ্যে একসাথে দুইজনে বসছে। বড় বীরে এত রাত্রের পরে কইতে আইসো, রাতের 12টার পরে কইতে আইসো, কিরে আইসো? হুজুর রাষ্ট্র চলে রাজার অধীনে, শহর চলে কুতুবের অধীনে। ইয়েমেন শহরে একজন কুতুব ছিল, কুতুবটা মারা গেছে। এই মুহূর্তে একজন কুতুবের প্রয়োজন। কিসের প্রয়োজন? কুতুব তো সাধারণ নয়, তরিকতের 50টা ক্লাস আছে। 10 ক্লাস পাস করলে অলি হয়, 20 ক্লাস পাস করলে কুতুব হয়, 30 ক্লাস পাস করলে কুতুবুল আওতাদ বা আকতাব কয়, 40 ক্লাস পাস করলে গাউস কয়, 50 ক্লাস পাস করলে গাউসুল আজম হয়। যেরকম সুবহানাল্লাহ। বড় ফিরে এই মুহূর্তে কুতুব পাবো কই? রাতের 12টার পরে আমি কুতুব পাবো কই? তবে আমার হাড়ের তলে একজন আছে, তারে ডাক দাও। হাড়ের তলে কি কুতুব আছে? যে বেটা 20 তলা 22 তলা। হজরতে খোয়াজ কি যদি আপনি হাড়ের উপরে, আপনি হাড়ের তলে কে ছায়া দেয়? বেটা কাঁদতেছে আর কাঁপতেছে। বাইরে 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 আর 2টা কদমে জড়াইয়া ধরছে। হুজুর বিয়াদবি করছি, মাফ কইরা দেন। বড় বীরে আমি তোরা দেখলেই দেখছি না, তুই বিয়াদবি কোন সময় করছ? জীবনে বহু ডাকাতি করছি, দুঃখ কষ্ট হন্ডাইছে না। বড় আশা করে আসলাম আপনার ঘরে একটা কম্বল আছে, নিতে পারলে চুরি করণ লাগতো না। হুজুর গত রাত্রে এসে আসার পর থেকে ফজর পর্যন্ত টানছি, আগামাতা পাইছি না। আজকে আসরের পর আইয়া ধরা খাইয়া লাইছি।
মাফ কইরা দেন। বড় বীরে আমার ঘর থেকে খালি গেলে মানানসো হয় না, হাতটা বাড়া মাপ দিতেছি, ডাইন হাতটা বাড়াইছে, বড় বীরের হাতটা হাতের উপর রাখছে, রাইকা চোখটি বন্ধ করছে, এক দূরে যাইবি বাড়ি, এক দূরে ডাইনে বামে চাইবি না পিছনেও না, এক দূরে যাইবি। বড় বীর সাহেব কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে গেছত নি কজি, কই গেছত ক প্রথম আসমানে, আরো আসতে কন। বড় বীরে কোখানে কেমনে গেলি ক আমি নিজেই জানি না, ক নামছে। বড় বীরে ক গেছত নি কজি, কই গেছত ক দ্বিতীয় আকাশে। সুবহানাল্লাহ বল। যাইতাছে কই? আকাশে। আকাশে যাইতো কইছে কই? বাড়িতে। যা কই? প্রথম জানি না ক নামছে। প্রথম জমিন, দ্বিতীয় জমিন, তৃতীয় জমিন, চতুর্থ জমিন, পঞ্চম জমিন, ষষ্ঠ জমিন, তাতাসা। সুবহানাল্লাহ বলেন। তাতাসারের মধ্যে চলে গেছে। এইবার বুঝতে পারছি, চোখটি বন্ধ করে যতক্ষণ আমার কাছে থাকবি ততক্ষণ তুই এই কথা কইবি। এবার শক্তি হইলা দেখ আসত কই, শক্তি হইলে একটা চিৎকার দিয়া ক আমি দেখি আপনার খাতে খাত দিয়া আপনার কাছে বসে আছি। বড় বীরে ক যারে বাবা যা, নিয়ত কইরা আইছিলি আমার কাছে আইলে চুরিকরণ লাগতো না, তোরে ইয়েমেন শহরের কুতুব বানাইয়া দিছি। যখন সুবহানাল্লাহ। গাউসে পাকের পাওয়ার আসেনি, যখন আসেনি। মাসরিকে বিপদে পড়ে কেউ যদি গাউসে পাককে স্মরণ করে, মাগরিব থেকে গাউসে পাক তারে উদ্ধার করে। ওই গাউসে পাকের স্মরণে কঠিন বিপদে পড়ে আছেন, রোগে ভুগতেছেন, অভাবগ্রস্ত হয়ে গেছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, পাসপোর্ট করছেন, ভিসা লাগে না, বিদেশ যাইতে পারেন না, চাকরির জন্য ঘুরতেছেন, চাকরিও পাইছেন না। আপনি সখী অন্তরে আজকের মাহফিলে একটা নিয়ত করেন, আগামী বছর মাহফিলের আগে গাউসে পাকের 11 নামের উপরে আমি 11,000 টাকা দেব। কত হাজার? কথা কোন? কত হাজার? যে কোনো সমস্যার জন্য আপনি নিয়ত করেন, যদি আল্লাহ আমাকে এই সমস্যার সমাধানটা করে দে, গাউসে পাকের 11 নামের উপরে আগামী বছর এই মাহফিলটার জন্য আমি 11,000 টাকা দেব। নিয়তটা করে হাত তোলেন, হাতটা তুলতে দেরি হবে, আল্লাহ কবুল করে নিবে। যখন সুবহানাল্লাহ। চাকরির ব্যবস্থা হয়ে যাবে, রোগ থেকে মুক্তি পাবেন, অভাব দূর হবে, ঋণ থেকে মুক্তি পাবেন, বিদেশ যাওয়া সহজ হয়ে যাবে, অল্প দিনের ভিতরে ভিসা পাবেন। আপনার ছেলে বিদেশ গেছে, আকামা পাইতেছে না, কাজ পায় না, অল্প দিনের ভিতরে আকামাটাও পেয়ে যাবে। বিনিময় দিবেন 11,000। কত হাজার? কথা কোন? কত হাজার? কার নামে দিবেন? 11 নামের উপরে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। মনটারে সহি অন্তরে নিয়ত করেন, হুজুর আমি আল্লাহ গো আমি এই সমস্যা সমাধানের জন্য, আপনি কেন দিবেন আপনারটা আপনি বিচার করেন, আমি এই সমস্যা সমাধানের জন্য গাউসে পাকের 11 নামের উপরে 11,000 টাকা মান্নত করছি, আগামী মাহফিলের আগে সমাধানটা দিয়ে দিও। 1 বছর লাগতো না, অল্প দিনের ভিতরে ফয়সালা হয়ে যাবে। আগামী বছর মাহফিলের আগে টাকাটা দিয়ে দিবেন। এই বছর যিনি 11,000 টাকা নিয়ত করবেন, সামনে কইবেন আমি একাই 22,000 টাকা দেব, সেই তো বিকাল আপনাকে দিবে। যদি আজকের মাহফিলে এমন একজন প্রেমিক থাকেন, যে কোনো সমস্যার জন্য মনে মনে নিয়ত করেন, তুই নিয়ত করে হাতটা তোলেন, আগামী বছর 11,000 টাকা গাউসে পাকের 11 নামের উপরে মাহফিলের জন্য দিবেন। হাতটা তুলবেন, দরখাস্তটা কবুল হয়ে যাবে। অল্প দিনের ভিতরে ফয়সালা, 1 বছর পরে টাকাটা মাহফিলের আগে দিয়ে দিবেন। আসেননি কেউ? একটা মানুষ সখী অন্তরে নিয়ত করেন, সখী অন্তরে। আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাড রেকর্ড নাই, আমি গাউসে পাকের উসিলা দিয়া যে কোনো জায়গাতে আর নিয়ত করাইছি, যে যেইটা নিয়ত করেছে আল্লাহ ওইটা দিয়া তার আশা পূরণ করেছে। আপনাদের মতন হাজার হাজার সন্তান এই দেশে আমার আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। জনাব মোহাম্মদ রুবেল মিয়া দিলেন 11,000।
আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, নেক বাসনা পরং নেক খায়া দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, গাউসে পাকের 11 নামের উপরে দানটা কবুল করো, আগামী বছর দেওয়ার তৌফিক দিও, বলুন আমিন, জোরে বলুন আমিন। আরেকটা মানুষ আসেননি, আরেকটা মানুষ 11,000 টাকা দিবেন, 2 জন চাই, মাত্র 2 জন, একজন পাইছি, আরেকজন বাকি। সখী অন্তরে এক নিয়ত করেন, ভাগ্যটার একটু পরীক্ষা করেন, রেজবি সাহেব দিয়ে গেল, নিয়ত কইরা কি পাইলাম, আগামী 1 বছর পরে দিবেন মাহফিলে, 1 সপ্তাহ আগে দিয়ে দিবেন। এই বছর যিনি 11 দিবেন, সামনে কইবেন আমি 22 দেবো, 22 কত কত চোরে কোন কত, বিনিময় 11,000, দেরি করেন না। সালাতুনিয়া রাসূল আলাইকুম, সালামুনিয়া হাবিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ ওয়াদুদ সাহেব গাউসে পাকের 11 নামের উপরে মান্নত করলেন 11,000। ওনার মনে কি ব্যথা, কি বেদনা, কি জ্বালা, কি যন্ত্রণা, সব তোমার জানা। আল্লাহ তুমি দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, গাউসে পাকের 11 নামের খাতিরে কবুল করো, বলুন আমিন। কয়জন হইল, কয়জন? 2 জন, আরেকজন লাগবো। সে যে নিজেই মালিক, নিজেই বেছে গো। এই তাবারক আছে, কিছুক্ষণের মধ্যে দোয়া হবে, তাবারক নিয়ে যাবেন। সে যে নিজে মালিক, নিজে বেছে, নিজে আবার খরিদ্দার, খরিদ্দার, আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার। আরেকজন হৃদয় হাজার, হৃদয় মিয়া 1000 টাকা বলি মার খাবার। 11,000 আরেকজন মানুষ, মেয়ে হোক পুরুষ হোক, সে যে নিজেই মালিক, নিজেই বেছে, নিজেই আবার খরিদ্দার। ভাগ্যটারে পরীক্ষা করেন, 1 বছর লাগতো না। গাউসে পাকের 11 নামের ওসিলা দেওয়া যদি কোনো আর্জি হয়, সঙ্গে সঙ্গে আর্জিটা কবুল, সঙ্গে সঙ্গে। মামনদেরকে বলতেছি, আপনাদের অনেকের অনেক সমস্যা আছে, আপনারা নিয়ত করেন 5,000 পাঞ্জাতনের উপরে, 5,000 যা চাইবেন তা পাইবেন। 11,000 গাউসে পাকের 11 নামের উপরে যা চাইবেন তা পাইবেন। হাতটা তুলবেন, দরখাস্ত কবুল, অল্প দিনের ভিতরে ফাইসালা। মাহফিলে আগামী 1 বছর পরে 1 সপ্তাহ আগে টাকাটা দিয়ে দিবেন, আমি প্রাণ খুলে দোয়া করে যাব। আর একটা মানুষ, আর একটা মানুষ নিয়ত কইরা দিয়ে, নিয়ত কইরা যে কোনো সমস্যার জন্য, যে কোনো নিয়ত কইরা যে কোনো সমস্যার জন্য। আর একটা মানুষ, সে যে নিজেই মালিক, নিজেই বেছে, নিজে আবার খরিদ্দার, আল্লাহর বাজার রাসূল জাবিন্দার। 2 জন পেয়েছি। আপনি নিয়ত কইরা দেন, আপনি যে উদ্দেশ্যে নিয়ত করবেন, এই নিয়তটা পূরণ হইলে টাকাটা দিবেন, ওইসে না দিতেইব না। কথা ক্লিয়ার? নিয়ত পূরণ হইছে, টাকাটা দিছেন না, বিপদে পড়বেন। বাসেবার ডাক্তার আকাশের নিচে পাইতেন না, সখী নিয়তে। গাউসে পাক বলছে, মাসিকে বিপদে পড়ে কেউ যদি আমাকে স্মরণ করে, আমি মাগরিব থেকে তার উদ্ধার করি। সুবহানাল্লাহ বলেন। আর একটা মানুষ, যে কোনো সমস্যার জন্য, আপনি অভাবগ্রস্ত, অভাব দূর হবে, ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্ত পাবেন, অসুস্থ, সুস্থতা ফিরিয়ে পাবেন। যে কোনো সমস্যার জন্য বিদেশ যাবেন, ভিসা লাগে না, অল্প দিনের ভিতরে ভিসা ওকে, মাত্র 11,000। সালাতুনিয়া রাসূল আলাইকুম, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। নাম কি? আশহাদ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। জনাব মোহাম্মদ এরশাদ মিয়া সাহেব দিলেন 11,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, গাউসে পাকের 11 নামের খাতিরে বলুন আমিন। এখন আর 11 না, এখন 5,000 পাঞ্জাতনের পক্ষে 3 জন, 3 জন পাকে হইল পাঞ্জাতন, 5 জনে আবার 1 জন। নবীজি, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই 5 জনের নামে 5টা নাম যদি পূরণ হয়, আজকের মাহফিল থেকে অপরণকে পূরণ করে আল্লাহ বাড়িতে নেবে অল্প দিনের ভিতরে। ভাইসালা এবছর যদি 5,000 টাকা নিয়ত করবেন যে কোনো সমস্যার জন্য, আগামী বছর করবেন হুজুর আমি 10,000 টাকা দেবো, সেই তৌফিক আল্লাহ আপনাকে দিবে। প্রথম ব্যক্তি রেখে দিবেন 5,000।
যে কোনো নিয়ত করে বলবেন, যে কোনো নিয়ত করে সালাতুনিয়া রাসূলাল আলাইকুম সালামুলিয়া হাবিবাল্লাহ আলাইকুম। 1 বছর পরে দিবেন, 1 বছর পরে 365 দিনে 1 বছর মাত্র দিবেন 5000। কেন দিবেন আগে নিয়ত করবেন, মনে মনে নিয়ত করবেন আমি এই সমস্যার জন্য পাঞ্জাতনের পক্ষে 5,000 টাকা দেব, হুজুর দোয়া করবেন আল্লাহ আপনার আশা আজকের মাহফিল থেকে পূরণ করে নেবে। আজকের মাহফিলের থেকে আপনার আশাটা আল্লাহ পূরণ করে নেবে। ভাগ্যটার একটু পরীক্ষা করেন। 1 বছর সময় দিয়ে গেলাম। 1 বছর দান করলে ধন বাড়ে, দান করলে অভাব দূর হয়, ঋণ মুক্ত হয়, টেনশন দূর হয়। 5,000 টাকা। মা বোনদেরকে বলতেছি আপনারাও নিয়ত করেন যে কোনো সমস্যার জন্য। আজকের মাহফিলে যা চাইবেন তা পাবেন। দেরি করেন না, রাত্র অনেক হয়ে গেছে। প্যান্ডেলের ভিতরে আসেনি একটা মানুষ, 5,000 টাকা দিবেন। রুহুল আমিন সাহেব দিলেন 5,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ যেন দান কবল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, পাঞ্জাতনের খাতিরে বংশের মানুষকে বারে মাফ করে বলুন আমিন। হয়ে গেছে একজন। 2 নম্বর ব্যক্তি ডেকে দিবেন 5,000। নিয়ত করে দিয়েন ইন্নামাল আমালু বিন্নিয়াত। যে কোনো সমস্যার জন্য নিয়ত করবেন, নিয়ত অনুসারে ফায়সালা হবে, নিয়ত অনুসারে ফায়সালা হবে। বুখারীর প্রথম হাদিস। এবছর যিনি 5 দিবেন সামনে কইবেন হুজুর আমি 10 দেবো, সেই তবে কাল আপনাকে দিবে। দেরি করেন না, দেরি করেন না। 5,000 আসেনি। ডায়রিয়া হইলে দেন, পাতলা পায়খানা হইলে দেন, স্ট্রোক করলে দেন, গাড়ির তলে ফইরা মর খাইলে দেন, শ্বাসতলে বইয়া মাথা ফাড়াইয়া দেন। এমনে দেন না হেমনে দিতেছেন কিন্তু বুঝেন না। সৎ পথে দেন, বিপদ থেকে বাইচা থাকবেন। ইহকালের শান্তি, পরকালের মুক্তি নসিব হবে। কবরে গেছেন, কিছু নিতে পারেন নাই, নবীর কাছে কইয়েন পাঞ্জাতনকে ভালোবাসা 5,000 টাকা দিয়েছি, এও শিলা পার হয়ে যাবেন। আরেকটা মানুষ আল হাসানুল হুসাইনু সাইয়েদা শাবাবি আহলিল জান্নাহ, এরা 2 ভাই জান্নাতি যুবকদের সর্দার। একজনের পক্ষে 5,000 টাকা পেয়েছি, আর একটা মানুষ 5,000 টাকা দেন। আরেকজন ইমাম হাসানের হুসাইনের পক্ষে। ইসলাম জিন্দা হোতা হাই হার কারবালা কি বাত। 100 সাহাবি আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসে আছে 1400 সাহাবি। 1400 সাহাবি আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে বড়ি গাছের তলে বসে আছে। নবীজি আসিয়া 1400 সাহাবিকে মুরিদ করছে। 26 পারা কোরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, দোস্ত যারা আপনার হাতে হাত রেখে বায়াত হয়েছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর হাতে বায়াত হয়েছে। ইয়াদুল্লাহে ফাওকাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাহতাশ শাজার, আমি তার প্রতি রাজি ও খুশি হয়ে গেলাম। আল্লাহ বলতেছে যারা আপনার হাতে হাত রেখে বায়াত হয়েছে, মুরিদ হয়েছে, আমি তাদের প্রতি রাজি ও খুশি হয়ে গেলাম। ঘোষণা কার? যার পীর নাই তার পীর হলো শয়তান। মাল্লাহু শাইখুন ফালাহু শয়তান। যার পীর নাই তার পীর হলো শয়তান। মরিয়া কবরে যাবে, নবী কবরে থাকবে না। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া সারবে, নবীজি কবরে থাকবে না। দাফন কাজ কমপ্লিট করে 40 কদম যাবে, মুনকার নকির আসবে। আসিয়া প্রথম প্রশ্ন করবে মার রাব্বুকা, তোমার রবকে? আপনি কইবেন লা আদরি, আমি চিনি না। ইন দি মিন টাইম ইবলিস শয়তান কবরে ঢুকে বলবে কুল ইন্নী আনা রাব্বুকা, আমি তোর খোদা। শয়তান রে খোদা কইলে জাহান্নাম ছাড়া জান্নাতের বারিন্দাও পাইতেন না। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সবাইকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেছেন, হাসরের মাঠে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাত দূরের কথা জান্নাতের বারিন্দাও হইতেন না। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম। যে মানুষটা মুরিদ হয়ে কবরে যাবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহকে সারবে, নবীজি কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়াইয়া ধরবে,
নুরানি বিছানা বিছাইয়া ঘুম পাতাবে, এ কবরে মুনকার নেকির প্রশ্ন করতে আমার আল্লাহ দিবে না। যেরকম সুবহানাল্লাহ। যারা মুরিদ না হইছেন, হইতে পারে আজকের মাহফিলটা কারো জীবনের শেষ মাহফিল। আপনারা কি শয়তানের হয়ে কবরে যাবেন, না নবীর হয়ে আল্লাহর হয়ে যাবেন? নবীর হয়ে আল্লাহর হয়ে। যারা বিভিন্ন জায়গা বায়াত হয়েছেন তারা বলবেন আমি যা বলবো তওবার নিয়তে। কিসের নিয়তে? তওবার নিয়তে। যারা এই মুহূর্তে বায়াত করবেন নবীজির হাতে, তারা বলবেন বায়াতের নিয়তে। 1 মিনিট ডাইন খাতরে এভাবে ধরেন, বলেন আমি বায়াত হইতেছি নূরে খোদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাতে আব্দুর রহমান রেজবি সাহেবের উসিলা নামাজ পড়িব, রোজা রাখিব, উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করিব, সত্য তরিকায়ে কাদরিয়া গ্রহণ করলাম, আল্লাহ তুমি কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতরা মুখে বুকে মুছেন। বায়াত হয়ে গেছেন নবীজির খাতে, হয়ে গেছেন আল্লাহর খাতে। আল্লাহ আপনার প্রতি রাজি। মহিলারা জি, মা বোনদের পক্ষ থেকে, মা বোনদের পক্ষ থেকে যে দান আমরা পেয়েছি, আপনারা যে যত টাকা নিয়ত করেছেন, টাকাটা আগামী মাহফিলের আগে, মাহফিলের 1 সপ্তাহ আগে, 5 দিন আগে কার কাছে দিব? মোহাম্মদ হামিদ মিয়ার কাছে দানটা মাহফিলের 1 সপ্তাহ আগে পৌঁছিয়ে দিবেন। আমি সকলের জন্য দোয়া করে যাব। তবে শেষ বালা তার, সব বালা তার। 100 করে হলে 500, 150 করে হলে 750, 5 লিটার করে 3 বোতল তেল, 5 লিটার করে, মাত্র 5 লিটার। ইচ্ছা করলে একজনে পারেন 3 বোতল তেল দিতেন।